গত ক্লাসে আমরা শিখেছি অঙ্ক কী, অঙ্ক কত প্রকার। আজকে আমরা শিখব সংখ্যা সম্পর্কে। তো সংখ্যা কী? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়, অর্থাৎ সংখ্যা তৈরি হয় অঙ্কের দ্বারা। যেমন 11, এখানে 1 1 দুইটাই কিন্তু অঙ্ক। এখানে 121, 1 2 1 প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে এক একটা অঙ্ক। 4 2 0 অর্থাৎ 420, 4 2 0 প্রত্যেকটাই কিন্তু এক একটা অঙ্ক। এরপর আমরা শিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার হচ্ছে পূর্ণ ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যর চাইতে বড়, 1 থেকে শুরু করে আমাদের অসীম পর্যন্ত পূর্ণ ধনাত্মক যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে আমার পূর্ণ ধনাত্মক সংখ্যা, যা স্বাভাবিক সংখ্যা। শূন্য অথবা মাইনাস যুক্ত অথবা ভগ্নাংশ এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে একদম সম্পূর্ণ যে সংখ্যা 1 2 3 4 এবং এমনকি ধনাত্মক হতে হবে, শূন্যর চেয়ে বড়, তাহলে সেগুলো হবে আমার স্বাভাবিক সংখ্যা। এরপরে আছে অখণ্ড বা পূর্ণ সংখ্যা, যাকে ইংরেজিতে বলে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কি? ইন্টিজার নাম্বার হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ও শূন্য, এই 3 সংখ্যা মিলে হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। যেমন এখানে মাঝে হলো সংখ্যা রেখে মাঝে শূন্য, বাম দিকে ঋণাত্মক সংখ্যা, ডান দিকে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক এবং শূন্য সহ ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, এই তিন ধরনের সংখ্যা মিলেই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যা অথবা অন্যান্য কোনো সংখ্যা হবে না, শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা মিলেই হবে আমার অখণ্ড বা পূর্ণ সংখ্যা। এরপর আছে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। আমরা সবাই জানি জোড় সংখ্যাকে, বিজোড় সংখ্যাকে। 2 4 6 8 10 12 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে প্রকাশ করে 2n দ্বারা। জোড় সংখ্যাকে প্রকাশ করে কী দ্বারা? 2n দ্বারা। এরপরে আছে বিজোড় সংখ্যা। আমরা সবাই জানি যে 1 3 5 7 9 11 এভাবে, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে 2n + 1 দ্বারা। বিজোড় সংখ্যাকে প্রকাশ করে কী দ্বারা? 2n + 1 দ্বারা।